আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচএসসি 27 ব্যাচ আদমজি ক্যান্টনমেন্ট কলেজের ইয়ারলি এক্সামে আসা একটা কেমিস্ট্রি কোশ্চেন সলভ করতে যাচ্ছি। তো এইটা মূলত গুণগত রসায়ন চ্যাপ্টার থেকে এসেছে। তো এখানে উদ্দীপকে দুইটা দৃশ্যকল্প আছে। প্রথম দৃশ্যকল্পে বলা হয়েছে যে এক্স এর ক্ষারীয় এবং অম্লীয় মূলক যথাক্রমে অ্যামোনিয়াম অক্সালেট এবং সিলভার নাইট্রেটের সাথে সাদা অধক্ষেপ তৈরি করে, যেখানে দ্বিতীয় অধক্ষেপটি HCl এ দ্রবণীয়। তো এইটার বেসিসেই আমাদের গ নম্বর কোশ্চেন করা হয়েছে। গ নম্বর কোশ্চেনে বলা হয়েছে দৃশ্যকল্প 1 অনুসারে লবণটি নির্ণয় করো। তাহলে এইটা আসলে ম্যাথ করার কিছু নাই, এটা প্রশ্নটা আয়ন শনাক্তকরণ থেকে এসেছে। তো আয়ন শনাক্তকরণ যদি আপনি পড়ে থাকেন সেখানে জানবেন যে অ্যামোনিয়াম অক্সালেটের সাথে সাদা অধক্ষেপ ফেলে ক্যালসিয়াম আয়ন, আর সিলভার নাইট্রেটের সাথে সাদা অধক্ষেপ ফেলে ক্লোরাইড আয়ন। এখানে ক্যালসিয়াম অক্সালেটের সাদা অধক্ষেপ পড়ে আর এখানে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ পড়ে। তার মানে আমাদের একটা আয়ন ক্যালসিয়াম, একটা আয়ন ক্লোরিন, তাহলে লবণটা হবে ক্যালসিয়াম ক্লোরাইড। তো এটা তো মুখস্থ জিনিস। আমরা ঘ নম্বর কোশ্চেনটা নিয়ে আলোচনা করি। এখানে দৃশ্যকল্প 2তে কি বলা হয়েছে? বলা হয়েছে স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। প্রশ্নে বলা হয়েছে যদি আমি বিকার 1-এর সাথে বিকার 2 এবং বিকার 3 কোনটির মিশ্রণে অধক্ষেপ তৈরি হবে, অর্থাৎ আমি একবার বিকার 1 আর বিকার 2 এর জন্য কেআইপি বের করব, আরেকবার বিকার 1-এর সাথে বিকার 3-এর কেআইপি মিশ্রণের কেআইপি বের করব। কেআইপির মান যদি কেএসপির চেয়ে বেশি হয় তাহলে অধক্ষেপ পড়বে। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমরা নিচ্ছি বিকার 1 আর বিকার 2। তো বিকার 1-এ আমরা দেখতে পাচ্ছি স্ট্রনসিয়াম আয়ন যার ঘনমাত্রা দেওয়া আছে, আর বিকার 2 এখানে আছে MOH যার pH এর ভ্যালু বলা আছে। তাহলে আমরা একটা কাজ করি, যেহেতু MOH একটি ক্ষার, তাহলে এটাকে আমরা প্রথমে আয়নিত করি। আয়নিত করলে আমরা পাবো M+ আর হচ্ছে হাইড্রক্সিল মাইনাস। প্রশ্নে pH এর মান দেওয়া আছে 8.5, কিন্তু ক্ষারের জন্য তো pH না, আমার লাগবে POH। তাহলে 14 থেকে 8.5 মাইনাস করে দিচ্ছি, তাহলে আসবে 5.5। POH মানে আমরা জানি মাইনাস লগ হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা, আর এইখান থেকে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা আমরা পেয়ে যাব 10⁻⁻5.5। তো যদি ক্যালকুলেটর চাপি তাহলে আসতেছে 3.16 ইন্টু 10⁻⁻6 মোলার। তাহলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা যা, MOH এর ঘনমাত্রাও তাই আসবে। ওকে ফাইন, ঘনমাত্রা বের করে ফেলেছি। এবার আমরা বের করব কেআইপি। তো কেআইপি বের করার জন্য আমাদের লাগবে কি, স্ট্রনসিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। আর অবশ্যই স্ট্রনসিয়াম হাইড্রোক্সাইডে 2টা হাইড্রক্সিল আয়ন ছাড়ে, তাই আমরা সহগটাকে পাওয়ারে নিয়ে নিলাম। আর এইবার আমরা স্ট্রনসিয়াম আয়নের ঘনমাত্রা বের করব মিশ্রণে। স্ট্রনসিয়াম আয়নের ঘনমাত্রা কত, কিভাবে বের করব? বিকার 1-এ এর ঘনমাত্রা 0.2 আর আয়তন হচ্ছে 10 ml, আর মোট আয়তন হচ্ছে 10 + 10 20 ml। তাহলে আসলো 0.1 মোলার। আমরা স্ট্রনসিয়াম আয়নের ঘনমাত্রা পাইলাম 0.1। এবার আসি হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা। হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা এই বিকার 2-তে কত সেটাই আমরা এখানে বের করেছি, 3.16 10⁻⁻6, আর আয়তন হচ্ছে 10 ml, মোট আয়তন হচ্ছে 20 ml। তাহলে আসতেছে 1.53 1.58 ইন্টু 10⁻⁻6 মোলার। আমি এটা এখানে বসায় দিলাম,
1.58 10⁻⁻6 হোল স্কোয়ার। এবার ক্যালকুলেটর চাপি, দেখি কত আসে। তো যদি ক্যালকুলেটর চাপি তাহলে আমার মান আসতেছে 2.5 ইন্টু 10⁻⁻13, অথচ কেএসপির মান হচ্ছে 10⁻⁻9। তার মানে আমরা বলতে পারি কেআইপির মানটা ছোট, তার মানে এখানে অধক্ষেপ পড়বে না। এখন আমরা সেম জিনিসটাই বিকার 1 এবং বিকার 3 নিয়ে করব। আপনারা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, আমি মুছতেছি। ওকে, এখন বিকার 1 আর 3 নিয়ে যদি কাজ করি তাহলে বিকার 3-এ অ্যাগেইন MOH আছে, যার পিএইচ এর মান হচ্ছে 13, তাহলে ডেফিনেটলি পিওএইচ এর মান হবে 1। আর এখান থেকে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা আমরা পাবো 10⁻⁻1 অর্থাৎ 0.1 মোলার। তাহলে আমরা আবারও যদি কেআইপি বের করি, স্ট্রনসিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হোল স্কোয়ার। স্ট্রনসিয়াম আয়নের ঘনমাত্রা এবার হবে 0.2 ইন্টু 10, অ্যাগেইন মিশ্রণের মোট আয়তন 20, তাহলে 0.1 মোলার। আর হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা হবে 0.1 ইন্টু 10 ডিভাইডেড বাই 20, 0.05 মোলার। আমি যদি এখানে মান বসাই দিই 0.1 আর এটা 0.05 হোল স্কোয়ার, দেখি কত আসে। এখানে আসতেছে 2.5 ইন্টু 10⁻⁻4। তার মানে এই কেআইপির মানটা অবশ্যই কেএসপির মানের চেয়ে কী আসতেছে, বেশি আসতেছে, অর্থাৎ এখানে অধক্ষেপ পড়বে। আশা করি সবাই বুঝতে পেরেছেন।